এই এজিদের অনুসারীরা এজিদের পেতাত্তা দেখো কি বলে, দেখো তোমাদের এজিদের পেতাত্তা এজিদ পূজারি দেখো কি বলে, মন দিয়ে শোনো। ইয়াজিদকে নিয়ে আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে। কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই? ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। কথা কি বুঝাতে পারছি? অনেক ইমামরা বলেছেন লা নাসুব্বুহু। দেখছো তোমার বাপ আহমদুল্লাহ এজিদের দালালি করে, দেখছো এজিদকে বলে ভালো মন্দ বলা যাবে না, এজিদ বলে কাফের ছিল না। দেখো এ আমাদের হুজুর কি বলে, দেখো আমাদের সুন্নি হুজুর সুন্নিকে কেন ভালোবাসি, সুন্নি মাযহাবকে কেন ভালোবাসি, একমাত্র এই সুন্নিদের আকিকাই সঠিক। এ দেখো আমাদের হুজুর সুন্নি হুজুর কি বলে, দেখো বলেছে একটু শুনুন। সেই ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ সবার সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, এই দামেস্কের মানুষ, এতদিন আমার বাবা গদিতে ছিল, আমি আমার বাবা ইয়াজিদের ব্যাপারে বলতে চাই, কানা গায়রা আহলিন, আমার বাবা এই গদির উপযুক্ত ছিল না। ছেলে হয়ে বাবার কথা বলতেছেন যে আমার বাবা আসলে গদি এটার কি ছিল না, উপযুক্ত ছিল না। উনি বলতেছেন আমার বিশ্বাস আমার বাবার কবরে বেশি বেশি আযাব চলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কেউ বলবো আমার বাবা দাদা কবরে আযাবে আছে, বলবো, কিন্তু ইয়াজিদের ছেলে ইয়াজিদের ব্যাপারে বলছে আমার বিশ্বাস আমার বাবার উনি কবরের মধ্যে বেশি আযাবে আছে। কেন? বলে লিআন্নাহু কানা কদ কাতালা। দেখেন উনি বলছেন লিআন্নাহু কদ কাতালা, আমার বাবাই হত্যা করেছে ইতারাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই আওলাদ রাসূলদেরকে ময়দানে কারবালায় আমার বাবার হুকুমেই হত্যা করা হয়েছে। একজন মুরব্বী ৮০ বছর যার বয়স, নাম ছিল মুসলিম বিন উকবা, সে ইয়াজিদের কামরা ঢুকলো, ঢুকে দেখতেছে ইয়াজিদ টেনশন করছে। বলছে ইয়াজিদ তুমি টেনশন কেন করছো? বলে দাদা বলিয়েন না, মদিনাতে আমার বিরুদ্ধে স্লোগান চলছে, আমি চাচ্ছিলাম তাদেরকে শায়েস্তা করতে, সৈন্য রেডি করেছি ১০,০০০, কিন্তু সেনাপতি তো পাচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। এই বুড়া মিয়া ইয়াজিদকে বলতেছে, ইয়াজিদ কাউকে সেনাপতি না পাইলেও তুমি আমাকে সেনাপতির দায়িত্ব দাও, আমি তোমার পক্ষে মদিনা গিয়ে কি করতে হবে দেখে নিও। এই বুড়া মানুষ ইয়াজিদের সেনাপতির দায়িত্ব নিয়ে নিল। তখনও তার বয়স কত বললাম? ৮০ বছর। ৮০ বছরের মুরব্বী আমাদের মাহফিল আছে, এই মুরব্বীর হবে ৮০? হ্যাঁ, আচ্ছা যাক, আল্লাহ হায়াত আরো বরকত দিক, আমিন বলেন না। এই ৮০ বছর দেখেন মুরব্বী কি দায়িত্ব নিল ইয়াজিদের পক্ষে মদিনাবাসীকে মারার জন্য। ইয়াজিদ অর্ডার দিয়েছে, খবরদার ৩ দিনের চেয়ে বেশি মদিনাতে অবস্থান করবি না। ঠিক এই মদিনাতে গিয়ে ৩ দিনে কাজ সারা ফেললো। মদিনা শরীফে ১০,০০০ মানুষকে হত্যা করে দিয়েছে ইয়াজিদি সৈন্যরা। তার মধ্যে ৭০০ জন ছিল সাহাবী এবং সাহাবীদের সন্তান। কে করেছে? এমনকি ইয়াজিদের বাহিনীরা মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীর মধ্যে তাদের ওট ঘোড়াগুলা বেঁধে
মসজিদ সহ নাপাক করে দিয়েছে। 3 দিন তারা অবস্থান করেছিল। ওই 3 দিন মসজিদ নববীতে আজান ছিল না, একামত ছিল না, তারা নিজেরাও পড়ে নাই, কাউকে পড়তে দেয় নাই, মসজিদকে নাপাক করে দিয়েছিল এই ইয়াজিদি সৈন্যরা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আছে নবীজি বললেন, কোন বান্দা আল্লাহর সামনে নামাজ পড়ে রোজা রাখে আর মারা গেল, এই অবস্থায় মারা গেল, ওহুয়া ইউবগিদু আহলা বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মারা গেল যদিও বা নামাজ পড়তো কাবার সামনে, যদিও বা ইবাদত বন্দেগী করতো কাবার সামনে, কিন্তু মারা যাওয়ার সময় ওই বান্দার কলবটা ইয়াজিদি কলব হয়ে গেল, আওলাদ রাসূলের মহব্বত নাই। এরকম মারা গেলে যতই কাবার সামনে নামাজ পড়ুক না কেন, আমার নবীজি বলেন দাখালান নার, ওই বান্দা অবশ্যই জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যে যাকে ভালোবাসে আমার নবীজি বলেন কিয়ামতে তার সাথে থাকতে পারবে। ইমাম হুসাইনের সাথে কিয়ামতের ময়দানে থাকা, এটা তো কিসমতের বিষয়, ভাগ্যের বিষয়। যার ভাগ্য ভালো এরা আওলাদ রাসূলদের সাথে কিয়ামতে থাকতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আর নসিব খারাপ হলে কার সাথে থাকবে? একটু জোরে বলেন না। এজিদের একটা জিনিস মাথায় ভালো করে সেট করে নেন, যত মনে করেন এজিতিরা, এই জিতের পেতাত্তারা দেখবেন যুগে যুগে থাকবে, কিন্তু ওদের ভিতর কোনো গৌস কুতুব বা নবীর আওলাদ পরিবার কেউ নাই। আর যত সুন্নি মাযহাব দেখবেন, সুন্নি আকিদা দেখবেন, তাদের ভিতর গৌস কুতুব ওলি আফজাল সব আছে এবং আওলাদ রসুলও আছে, ইমাম হাসান হোসেন বংশধর আছে। মানুষ তো সহজে এটা যাচা বাছা করার ধরে কিরে ভাই, যার ভিতরে অলি নাই, গৌস নাই, কুতুব নাই, আওলাদরা নাই, তাদেরকে আমরা কেমনে অনুসরণ করি? এই মূর্খ ছাড়া আর কিছু নয়, এই দেশের মানুষ এত মূর্খ ছাড়া আর কিছু না।